এটিএমের সামনে দেখলে তার হেলমেট খুলে খালি মুখও দাদি বাড়ি জানি। সাহায্যের ছলে এটিএম কার্ড বদল, কাটিগড়ায় অ্যাকাউন্ট থেকে উধাও ৩৫,০০০ টাকা। কাছাড়ের কাটিগড়ায় এটিএম বুথে টাকা তুলতে গিয়ে প্রতারণার শিকার হলেন এক ব্যক্তি। সাহায্যের অজুহাতে সুকৌশলে এটিএম কার্ড বদলে নিয়ে তার ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে প্রায় ৩৫,০০০ টাকা তুলে নেওয়ার অভিযোগ উঠেছে এক অজ্ঞাত পরিচয় ব্যক্তির বিরুদ্ধে। ঘটনায় কাটিগড়া থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন ফখরুল ইসলাম। অভিযোগ অনুযায়ী গত ১৩ জুলাই ফখরুল ইসলাম কাটিগড়া চৌরঙ্গি আজাহাই এসডিআই এটিএম বুথে টাকা তুলতে গিয়েছিলেন। সেখানে এক ব্যক্তি সাহায্যের প্রস্তাব দিয়ে কৌশলে তার এটিএম কার্ড বদলে দেয়। পরে মোবাইলে লেনদেনের এসএমএস আসতেই প্রতারণার বিষয়টি সামনে আসে। অভিযোগ, তার বন্ধন ব্যাংক অ্যাকাউন্ট থেকে চার্জ সহ প্রায় ৩৫,০০০ টাকা তুলে নেওয়া হয়েছে। ঘটনার তদন্ত করে অভিযুক্তকে দ্রুত শনাক্ত করা এবং আত্মসাৎ হওয়া টাকা উদ্ধারের দাবি জানিয়েছেন অভিযোগকারী। অভিযোগের ভিত্তিতে বিষয়টি খতিয়ে দেখছে কাটিগড়া পুলিশ। কাটিগড়া থেকে সমীন্দ্র পালের প্রতিবেদন, ঈশান বাংলা নিউজ। দাদা কালকে চৌরঙ্গি এসবিআই এটিএমের সামনে আমি আইলাম, আইয়া তোরা টাকা তুলবার লাগে আইলাম। যাওয়ার পরে দেখা গেল আমার এটিএম ৫-৬ বছর থেকে এটিএম চালাইয়ার না, ফোনপের দোকান। আর আমার মোবাইল আগরটা খারাপ হয়ে গেছে, এর লাগে নতুন মোবাইল ঢুকাইছে, আমার ফোনপে এটা পাইয়ার না, এর লাগে এটিএম দিয়ে তোরা টাকা তুলা তাইছিলাম। এটিএম সিকিউরিটি নম্বরটা আমি ভুলে গেছি, সিক্রেট নম্বরটা পাক্কা কয়দিন হয়েছে বুঝছি না, ২-৩টা ভালো বদলিছিও। তো তারপরে মানুষ একটা ধারণা আইলো হেও টাকা তুলছে, মানে কার্ড হারাইছে ১২ বছর টাকা তুলছে কিনা, আমিও তুলছি। পরে আমার হেল্প করার লাগলো যে কোনো কোনো কার্ড হারাই দিলাম, ঠিক আছে, কার্ড মেশিনে লইছে না, লাডার কারণে আমার বার করাই আবার দিয়ে আবার হেল্পও করছে। করার পরে আমার মেন সিক্রেট নম্বরটা দেখি লিখছি, আমি কেন দিয়ান দিছি না, তো এই চালাই না হিসাবে। এরপরে হলো কি হে তোমার হেমলেট হলে মানুষ দুইটা হেমলেট লাগিয়ে আইছেন, হে করে উবার একটা আর একটা সামনে ২-৩ বার মারার মনে করে দাদা আপনার বোধ হয় ভ্যালিডিটি মনে শেষ হয়ে গেছে, নাই মনে হয় দেখিছেন কার্ডটা আপনার। তখন আমি আর খেয়াল করছি তারা দিলেছি কার্ডটা, দেওয়ার পরে কিতা করছে আমার বন্ধনের কার্ড, এও আমার দিছে বন্ধনের কার্ড, দেখে বলে না না আপনার তো ভ্যালিডিটি আছে ২৭ পর্যন্ত। ২৭ পর্যন্ত দেখি আমি তো হইলাম তো দিলেইছে বেড়ায়, দেখি আমি হারাইলাম, হারাইয়া বারবারি হারাইয়া বারবারি এখান তো আর এলাও হয় না, মানে কিচ্ছু দেখায় না। ফটো করে মানুষগুলো একটা দেখি নাই, আমি আর দিয়ানো গেছে তারা আমার এটিএম বুথ দিয়ে গেছে, এই টেনশন নাই। আমি এবার গেলাম লোকে লোকে বরোদা ব্যাংকও এটিএমে গিয়ে কেউ সিস্টেম টাকা দেখাইলাম উঠেও না। পরে গেলাম আমার ভিতরে একটা বাজার অন্য নতুন যে বিল্ডিংও আছে একটা এটিএম, ওগু তো গেলাম গিয়ে দেখি তার উঠেও আমরা দেখাই না। এরপরে সেই কার্ড ওই গেল এটিএম কার্ডও লেখা চন্দন দাস। এখন তো আমার মাথায় বাড়ি পড়ছে চন্দন দাস, দৌড়িয়ে গেলাম তোমার হলো সাদিক হইয়া আমার পাশের দোকান, তার কাছে ব্যাংকের লাইনে একটু খাম জানে, হে লগে লগে হেল্পলাইনও ফোন করিয়া অ্যাকাউন্ট ক্লোজ করাইছে। তার মধ্যে ৩৫,০০০ টাকা তারা উঠাই দিচ্ছে, কোন জায়গা থেকে উঠাইছি এটা তো আর এসএমএস আইছে কোন জায়গা থেকে উঠছে বলে, তখন এখনো গেছি না, পরবর্তীতে যাইমু। আর যারা আমি ভিডিও দেখতাম তারাও জিনিসটা জ্ঞান করবা, হেমলেট হলে মানুষ এটিএমের সামনে দেখলে তার হেমলেট খুলে খালি মুখও দাদি বাড়ি জানি। এখন আপনি কিতা করছেন? এখন কিতা করে তো পুলিশের মানে গেছে আইয়া এফআইআর করছি, তখন এফআইআর এখন বাদ বাকি কিছু হইব না, আপনার নাম? আমার নাম ফখরুল ইসলাম, বাড়ি আসিমি কাতারাদি। এখানে কইতে হয় এখানে কইতে আমি গাড়ি একটা বানাই আর ভালো গাড়ি একটা আছে বডি গাড়ি তো বানাই আর আইলাম টাকা তুলে বডি গাড়ি দিতাম, তখন ঘাম গাইলাম ৩৫,০০০।